মক্কার নিয়ম ছিল বিধবা নারীরা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু মা আমিনা যেই দিকেই যায় ওই দিকেই সুঘ্রাণে মোহিত হয়ে যায়। সকলে এসে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছিল, আব্দুল মুত্তালিব রে, আপনার বেটার বউ হলো বিধবা নারী, মক্কার নিয়ম হলো বিধবা নারীরা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, অথচ আপনার বেটার বউ কেন সুঘ্রাণ ব্যবহার করে? আপনার বেটার বউর তো স্বামী বেঁচে নাই। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সে বলল, স্ত্রীর মান সম্মান আর থাকে না, আমার বেটার বউ কেন বিধবা নারী হয়ে সুঘ্রাণ ব্যবহার করে? মা আমেনা কেন সুঘ্রাণ ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, এই কথাটা আমি আপনাকেও বলতে চেয়েছিলাম। আমেনা যখন গোসলখানার মধ্যে গোসল করতে যায়, আমেনা গোসল করে যখন বের হয়, আমি গোসলখানার মধ্যে ঢুকলে মনে হয় পুরো গোসলখানাটা কে যেন সুঘ্রাণ দ্বারা প্যাকেট করে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমেনাকে ডেকে আনো। আমেনাকে ডেকে আনা হলো। আব্দুল মুত্তালিব ডেকে বলে, মারে, মান সম্মানের তো আর থাকে না, তুমি বিধবা নারী হয়ে কেন সুঘ্রাণ ব্যবহার করো? আমেনা কোনো কথা বলতে পারতেছে না, চোখের মধ্যে পানির ফোঁটা চলে এসেছে। আমেনা মুখের থেকে এক ফোঁটা একটা থুতু নিক্ষেপ করেছে, কিতাবের ভিতরে এসেছে থুতুটা জমিনে পড়তে দেরি হয়েছে, পুরা ঘরটা সুঘ্রাণে ভরে যেতে দেরি হয় নাই। মা আমেনা ডেকে বলে, বাবা রে, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় বাবা, এটা আমার শরীরের সুঘ্রাণ নয়, বরং আমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তানের সুঘ্রাণ। গত কয়েকদিন রাত্রিতে, আগেও রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি 11 জন পয়গম্বর এসে আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে। আমাকে ডেকে বলে, আমেনা রে, স্বামী নাই তাই বলে কেঁদো না, তোমার গর্ভে আসতেছে তো জাহানের পয়গম্বর। আব্বারে, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় এটা আমার সুঘ্রাণ নয়, বরং আমি যখন রাত্রিবেলা ঘুমিয়েছিলাম গত রাত্রিতেও দেখেছি 4 জন মহিষী নারী এসেছিল, আমার মাথার মধ্যে হাত বুলায় বলে, আমেনা রে, কেঁদো না, আমেনা রে, দুঃখ করিও না, তোমার স্বামী নাই বলে তুমি কেন দুঃখ করো? তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানটা হবে দোজাহানের পয়গম্বর। আব্বারে, শুধু এখানে শেষ নয়, আমার গর্ভের সন্তান আসার কারণে আমার শরীর থেকে এই সুঘ্রাণ বের হয়, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। আব্বা, শুধু এখানেই নয়, আমি যখন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে যাই, মরুভূমির গরম পাথর, গরম বালি আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে যায়। আমি যখন মরুভূমির রোদ্রের মধ্যে দিয়ে হাঁটতে যাই, আমার মাথার উপরে মেঘখণ্ড এসে ছায়া দান করতে লাগে। আমি যখন যেই দিকেই যাই আমার দিকে ছায়া দান করে। শুধু এখানেই শেষ নয়, আমি যখন মরুভূমিতে হেঁটে গিয়ে পানির জন্য কূপের কাছে যাই, কূপের নিচের পানি সাথে সাথে উপরে চলে আসে। আমার বান্ধবীরা আমাকে ডেকে বলে, আমেনা রে, তুমি যদি পানি নিয়ে চলে যাও বোন, তাহলে কূপের পানি আবার নিচের দিকে চলে যাবে, তুমি চলে যাও না, পানি ভর্তি করে একটু দাঁড়িয়ে থাকো, কারণ তুমি যতক্ষণ কূপের পারে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কূপের নিচের পানি কূপের মুখের কাছে এসে থাকবে, তুমি একটু দাঁড়িয়ে থাকো, আমরা নিজেরা অনায়াসে আমাদের কলসিগুলো ভরে নিয়ে যাই, প্রয়োজনে তোমার কলসিগুলো আমরা বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। ওরা কোন নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে বাবা, যে রাসূল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীটা সুঘ্রাণে ভরে গিয়েছিল। আবু তালেব বর্ণনা করেছেন, ভাতিজা তুমি যে নবী এটা আমি কিছু চোখে দেখেছি, কিছু বর্ণনা শুনেছি। নবী আমার ডেকে বলে, চাচা রে, বর্ণনা শোনাটা বলা লাগবে না, চোখে কি দেখেছেন সেটা তো আপনি আমাকে বলেন। বলে, আমি তোমাকে দেখেছি বাবা, দাইমা বর্ণনা করেছেন, আর মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে মায়ের রক্তক্ষরণ হয় নাই, মুহাম্মদ খাতনা অবস্থায় পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসার সাথে সাথে পুরো ঘরটা সুঘ্রাণে ভরে গিয়েছে, একটা চটাই বিছিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর হাবিব সিজদার মধ্যে চলে যান। বলে, বাবা এখানেই শুধু শেষ নয়, রাসূল যখন পৃথিবীতে আসলেন মা আমেনা কান্না করতেছে, কেন কাঁদবে না? চাচি ফুফুরা জিজ্ঞেস করলো, মারে কাঁদো কেন? বলে, কাঁদবো না কেন, আব্দুল্লাহ যে নাই, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আমার সন্তানের জন্য খেলনা কিনে এনে দিত। আসমানের মালিক যেন ডাক দে বলে, আমেনা রে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তোমার সন্তানের জন্য কিসের খেলনা এনে দিল? নাই কাঠের খেলনা, নাই পাথরের খেলনা। আমেনা রে, সন্ধ্যা হতে দেরি হবে, আকাশের পূর্ণিমার চাঁদকে আমার বন্ধুর জন্য খেলনা বানাতে দেরি করব না। বর্ণনা করেছেন তার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে,
তুমি মাত্র কয়েক ঘন্টা আগের শিশু। আমরা তোমাকে নিয়ে শোয়া দিয়েছি বাড়ির উঠানে একটা চকির ওপরে শোয়া দিয়েছি। আমি লক্ষ্য করে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ দ্রুত গতিতে তোমার দিকে পড়তেছে। আমি চিৎকার করে উঠলাম, চাঁদ আমার ভাতিজার উপর পড়ে যায় কিনা। লক্ষ্য করে দেখি চাঁদ তোমার বরাবর এসে থেমে গেল। আমি আরো লক্ষ্য করে দেখি বাবা তুমি হাত পা নেড়ে খেলা করতেছো, চাঁদ তোমার সাথে নৃত্য দিয়ে খেলা করে। বাবা তুমি মুহাম্মদ যে নবী হবে এ প্রমাণটা আজকে নয় বরং অনেক আগেই পেয়েছিলাম। বাবা রাসূল যখন হাঁটা শিখেছে তখন আমেনা বসে বসে কাঁদতেছে। কেন কাঁদো? বলে মুহাম্মাদের বাবা যে বেঁচে নাই, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আমার সন্তানের হাত ধরে ধরে হাঁটাতো। আল্লাহ পাক যেন জবাব দেয়, আমেনা রে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তোমার সন্তানের হাত ধরে কোথায় হাঁটাতো? নাই মক্কাতে, নাই মদিনাতে, নাই ওকাজ মেলা পর্যন্ত নিয়ে যেত। কয়েকদিন ধৈর্য ধরতে দাও, আমার বন্ধুকে ঘুরানোর জন্য পৃথিবী নয় বরং আসমানে আমি আল্লাহ আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসবো। আজকে ওই নবীকে ওরা হত্যার জন্য পরিকল্পনা করতেছে। বাবা যে রাসূল পৃথিবীতে আসার পরে পুরো পৃথিবীটা একেবারে আলোকিত হয়ে গিয়েছিল, পুরো পৃথিবীর সব কিছু একেবারে আনন্দে আনন্দে উল্লাসে হেসে উঠেছিল, মেতে উঠেছিল। আজকে ওই রাসূলকে ওরা হত্যার পরিকল্পনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের হত্যার পরিকল্পনার প্রতিটি কথার জবাব দ্বারা সূরা হামিম সিজদাটা নাজিল করে দেয়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সূরার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয় যে বাজারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ রব আমাদের আল্লাহ, রব আমাদের কে? জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। নেতার মতো নেতা হয়, এমপির মতো এমপি হয়, বক্তার মতো বক্তা হয়, আল্লাহর কি মতো হয়? আল্লাহর কি নমুনা হয়? আল্লাহর কি মডেল হয়? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় যে বাজারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদের আল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু এর উপর অবিচল আর অটল থাকতে পারে। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তার মরণের সময় 500 ফেরেশতা নাজিল করে দেব। 500 ফেরেশতা হবে 3 দল। কয় দল? 3 দল। প্রথম দল এসে বলবে আল্লাহ তাখাফু, বন্ধুরে তুমি ভয় পেও না, তুমি দুনিয়ার জগৎ থেকে চলে যাচ্ছ, ইহলৌকিক ধরাধাম ত্যাগ করে পরলৌকিক জগতে যাচ্ছ, তুমি ভয় করতেছো, তুমি ভয় করিও না, বরং তোমার সাথে আল্লাহ আছে, আমরা ছিলাম তোমার সাথে কবর ঘরেও থাকবো। দ্বিতীয় দল এসে বলবে বন্ধুরে তুমি চিন্তা করিও না, তুমি মনে করতেছো যে সন্তানাদি রেখে গেলাম, এদেরকে কে খাওয়াবে, কে পড়াবে, কে আমার সন্তানকে দেখাশোনা করবে? তোমার সন্তানকে দেখাশোনা করার জন্য মালিক দায়িত্ব নিয়েছে। একটা কথা মনে রাখবেন, যাকে ছাড়া কিচ্ছু চলে না সে মারা গেলেও কিন্তু সব চলে। কথা বলেন না কেন? দ্বিতীয় দল ফেরেশতা এসে বলবে বন্ধুরে তুমি ভয় পাও না, তুমি চিন্তা করিও না, তোমাকে সারা পরিবারে কিছু চলে নাই, অথচ তোমাকে তুমি চলে গেলে তোমাকে সারাও সব ঠিকঠাক মতো চলবে। 3 নাম্বার দলের ফেরেশতারা এসে ব্যক্তির জান্নাতটা তার চোখের সামনে উঠায় ধরে বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতটা আল্লাহ পাক তোমার জন্য বাজেটে রেখেছে। আল্লাহর হাবিব বলেন মানুষটা যখন তার জান্নাতটা দেখে ফেলবে, মানুষটার রূহটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কলস ভর্তি পানি, পানি ভর্তি কলসকে কাত করে দিলে পানি যত অনায়াসে বের হয়ে যায়, মানুষটার রূহটা তত অনায়াসে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। মানুষটা যখন মারা যাবে, মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন কয়েকটা কাজে তোমরা দেরি করিও না। এর মধ্যে 1 নম্বর হলো মানুষ যদি মারা যায় যত তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। বলে কেন? মানুষটা যদি জান্নাতি হয় তাকে জান্নাতের নাজ নিয়ামত থেকে কেন বঞ্চিত করতেছো? আর মানুষটা যদি জাহান্নামী হয়, জাহান্নামী একটা মানুষকে কেন পাহারা দিয়ে রাখতেছো? আল্লাহর হাবিব বলেন যখন মানুষটাকে কাফন দাফনের ব্যবস্থা করে কবর
কবর ঘরে শোয়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতারা সে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দিনুকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার হাবিব কে ছিল, মানুষটা জবান দিয়ে সকল রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সব জবাবটা আপনি বের করে দিবে। মানুষটা যখন তার জবাবটা দিয়ে দিবে, আল্লাহ পাক ডাকতে বলবেন নুমকা নামাতুল আরশ, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে নবদুলার মতো ঘুম পাড়ায় দাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, শীতের দিনে পাতলা কয়েকটা কাপড় দিয়ে বান্দা কবর ঘরে এসেছে, ওকে জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহ পাক দেখে বলবেন নুমকা নামাতুল আরশ, গোলাম রে তুমি নবদুলার মতো ঘুমায়া পড়ো, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে জাগ্রত করবে না। শর্ত হলো কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যে যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদেরকে আল্লাহ, জোরে বলে আল্লাহ। তার মানে আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসেবে মানার পরে কি আর কোনো দায়িত্ব আছে? নাই, আছে। রবকে রব হিসেবে মেনে নেওয়া, এটা হলো ঈমান। ঈমান আনয়ন করার পরে প্রথম দায়িত্ব হলো নামাজ। প্রথম দায়িত্ব কি? নামাজ। নামাজের জন্য কেন এত তাকিদ দেওয়া হয়, কেন এত বয়ান করা হয় বাবা? আল্লাহর হাবিব পৃথিবীতে আসার পরে, আল্লাহর হাবিব যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছে, আল্লাহর হাবিব বলেছে এ আমার উম্মতেরা, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। কেমন সম্পর্ক? বলে ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো নামাজ। আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের ময়দানে যখন চলে গিয়েছিল, আপনারা জানেন পাথরের আঘাতে নবী পাকের দন্দান মুবারক শহীদ হয়ে গেল, নবী পাকের শরীর থেকে রক্ত ঝরতেছে। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের রক্ত গড়ায়া পড়ে, আপনি কেন গায়ের সাথে মিশায় নেন? জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে ভাই জিবরাইল, আমার শরীরের রক্ত যদি জমিনের উপর পড়ে, এই জমিন সহ্য করতে পারবে না। জিবরাইল আমিন ডেকে বলে হে হাবিব, আপনি আমাকে বলেন, আমি 2টা পাথর পাহাড় চাপা দিয়ে এই গোষ্ঠীকে আমি ধ্বংস করে দেব। নবী আমার ডেকে বলে জিবরাইল ভাই না, ওদেরকে ধ্বংস করে দিও না, কারণ ওরা আমাকে চিনতে পারে নাই। জিবরাইল ভাই রে, ওদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহর হাবিব রক্তাক্ত শরীর নিয়ে ফিরে এসেছে, তবু বদদোয়া করে নাই। অথচ এই যুদ্ধের পরে ভয়াবহ একটা যুদ্ধ ছিল, হলো খন্দকের যুদ্ধ, যেটাকে কোরআনে বলা হয় আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধে শত্রুর মোকাবেলা করতে করতে সলাতুল আসরের ওয়াক্তটা কেটে গেছে বাবা। মাগরিবের আগে আগে যুদ্ধে যখন একজন সাহাবী মাত্র শহীদ হয়েছিল, আর যুদ্ধে যখন আল্লাহর হাবিব বিজয় অর্জন করলেন, সাহাবীদেরকে প্রথমে ডেকে বলে সাহাবীরা আসরের ওয়াক্ত কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের ওয়াক্তটা গড়িয়ে গেছে, নবী আমার সহ্য করতে পারে নাই। যেই দিন নবীর রক্ত ঝরেছে, নবী আমার বদদোয়া করে নাই, আজকে আসরের সালাতটা একটু শেষ গড়িয়ে গেছে। আল্লাহর হাবিব হাত তুলে বদদোয়া করে, আল্লাহ, যে জাতির কারণে আমার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল রে, আল্লাহ তুমি ওদের কবরগুলো আর অন্তরগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। তার মানে নামাজের তাকিদ কত বেশি দিয়েছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেন ও আমার পৃথিবীর মানব সম্প্রদায়, ও আমার উম্মতেরা শোনো, তোমরা নামাজ আদায় করবা। নামাজ পড়তে কত টাকা লাগে? কত টাকা লাগে? লাগে কি? টাকা লাগে না? প্রশ্ন করতে পারেন হুজুর টাকা লাগে না, আপনি হয়তোবা গরিব বলে আপনার এই কথা বলতেছেন না। হজ করতে টাকা লাগে বাবা, যাকাত দিতে টাকা লাগে, কিন্তু নামাজ পড়তে কি টাকা লাগে? গরিব হয়েছেন, দুনিয়ার সিস্টেম হলো কেউ 5 তলা, কেউ গাছতলা, কেউ একেবারে নিচতলা, কেউ উপরতলা, এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার রীতি আর নীতি। কিন্তু আল্লাহর হাবিব নিজে দোয়া করেছে, আল্লাহ আমাকে গরিবদের সাথে হাসর বানায়া দিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে নবী, আপনি গরিবদের সাথে হাসর বানাতেন চান, কারণ কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, পৃথিবীর আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য থাকবে শুধুমাত্র গরিবদের হাতে।
গরিবদেরকে যখন ডেকে বলবে হিসাব দিয়ে যাও, গরিবেরা বলবে আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব? ফেরেশতাদেরকে বলবে সর এখান থেকে, কিসের হিসাব রে? বুকে বড় জ্বালা। আল্লাহ পাক ডেকে বলবে ফেরেশতারা আমার বান্দা কি বলে? বলে আল্লাহ আপনার বান্দা নাকি হিসাব দিতে চায় না। আল্লাহ পাক বলবে আমার গোলামকে জিজ্ঞেস করো কেন হিসাব দেবে না? গোলাম কেন হিসাব দিবে না? মানুষটা মনখানা ছোট করে উপরের দিকে তাকিয়ে বলবে মালিক রে কিসের হিসাব দেব? তুমি কেউ তো আমাকে মালই দেও নাই। আল্লাহ নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে গেছে, পান্তা এনে দেখি নুন নাই। কত ঈদের দিন গেছে সন্তানকে আমি নতুন কাপড় দিতে পারি নাই। আল্লাহ এত কষ্টে আমি জীবন যাপন করেছি, আজকে আমি তোমাকে কিসের হিসাব দেব? আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক দেখে বলবে এ আমার ফেরেশতারা আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমার বান্দা কষ্টে চলেছে তবু হালাল খাবার খেয়েছে, আমার বান্দা আমার রীতিনীতি মোতাবেক তার জীবন যাপন করেছে, আজকে আমার বান্দার হিসাব দেওয়া লাগবে না। আমার বান্দার কানে কানে বলে দাও বিনা হিসাবে বিনা বিচারে ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যায়। এজন্য গরিব হয়েছেন দুঃখ কি আছে? দুঃখ নাই বাবা, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কেন জানেন? আল্লাহর হাবিবের জীবনের শেষ কথাও ছিল 2টা। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জ্ঞান আসতেছে আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবের যখন জ্ঞান ফিরেছে 2টা কথা বলেছে, সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ অপরের হক। আমার উম্মতেরা শোনো, নামাজটা পরিপূর্ণ করে আসবে তে জান্নাতে যাবে, অপরের হকটাকে ফাঁকি দিও না। মানুষের হক যদি ফাঁকি দাও, মানুষ মাফ না করলে মালিক মাফ করবে না। বলে অপরের হক ফাঁকি দিও না, আর নামাজটা পরিপূর্ণভাবে আদায় করে আসিও। নামাজ পড়বে, অন্যের হকটা আদায় করে দিবে, তাহলে তুমি জান্নাতে যাবে। আল্লাহর বড় হক হলো নামাজ, বান্দার হকটা আদায় করে দিবে, নামাজটা আদায় করবে। আপনারা জানেন মুসা পয়গম্বরের সাথে আল্লাহ পাক কথা বলেছে। একদিন মুসা পয়গম্বরের সাথে আল্লাহ পাক কথা বলতেছে, মুসা নবী ডেকে বলে আল্লাহ আমার পরে কি আপনি কারোর সাথে আরো কথা বলবেন? আল্লাহ পাক ডেকে বলে মুসা রে আমি কোথায় আর তুমি কোথায়? মুসা ডেকে বলে আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ পাক ডেকে বলে মুসা রে না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় না, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন একটা উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে আমার আর ওই উম্মতের মাঝে, ওই গোলামের মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী ডেকে বলে আল্লাহ কারা তারা? বলে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে, এরা যদি সিজদার মধ্যে চলে যায়, আমি আল্লাহর সাথে সরাসরি এদের কথা শুরু হয়ে যায়। মুসা তোমার সাথে কথা বলার জন্য আমার কিছু সময় নির্ধারণ ছিল, সপ্তাহে একদিন আসবা, প্রতিদিন আসলে কথা বলবো না, তুমি একদিন আসবা, ওই আধা ঘন্টা কথা বলবো, বেশি কথা বলবো না। তুমি আসতে গেলে জুতা খুলে তোর পাহাড়ে ঢুকতে হবে, জুতা পরতে পারবা না। কিন্তু মুসা শুনে নাও, তোমাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, তোমাকে দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর ওই উম্মত যারা হবে ওরা যদি 24 ঘন্টা আমি আল্লাহর সাথে কথা বলে, ওদের কোনো সময় বেঁধে দেওয়া হবে না, ওদের কোনো দিন নির্ধারণ করে দেওয়া হবে না, বরং ওরা যদি 24 ঘন্টা কথা বলে, আমি আল্লাহ আমার কালামুল্লাহ, আমার কথার ভান্ডারটা ওদের হাতে উঠায়া দেব। মুসা নবীকে ডেকে বলে মুসা রে শোনো, ওই উম্মত যারা হবে এরা যখন সিজদার মধ্যে চলে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতারা আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাকে টিভির হলে ডাকতেছে, সিনেমার হলে ডাকতেছে, খেলার মাঠে ডাকতেছে, তোমার বান্দা কোনো দিকে যায় নাই। আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক মাথার মধ্যে হাত বুলায় বলে ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা।
জোরে বলেন। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায় ডাক দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান, রব তুমি পবিত্র। রব মাথার মধ্যে হাত বুলায় বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুমি আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদার থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকে পবিত্র করে দিলাম। বান্দা সিজদায় গিয়ে বলে আলা, রব তুমি মহান। রব দেখে বলে আলাইতানি ফালাইতু, আমাকে তুমি মহান বললে আর তুমি মহান হবে না, এটা হতে পারে না। বরং সিজদার থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকে মহান বানায়া দিলাম। প্রশ্ন করতে পারেন হুজুর কেমন মহান বানাইছে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেছেন লাউলা শাবাবা কুশা, যদি ওই মানুষেরা না থাকতো যারা আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি হয় না, ওরা যদি না থাকতো আমি আসমান কেউ রাখতাম না, জমিন কেউ রাখতাম না, ধ্বংস করে দিতাম। তার মানে একটা মানুষের সিজদার কত দাম। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ইখলাস পূর্ণ নিয়তে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, একটা হাদিসে এসেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবে না। বন্ধুরা রে আমার, এই সিজদার বড় দাম, নামাজের বড় দাম। এই নামাজের কথাটা এজন্য প্রতিটি ওয়াজ মাহফিলে আমরা বলে থাকি, নামাজটা কেন আদায় করবে? প্রতিটি মানুষ যদি শান্তি চায় আর স্বস্তি চায়, একমাত্র নামাজ ছাড়া মানুষের শান্তি আসতে পারে না। এজন্যই তো পীরানে পীর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী উনি লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুমের থেকে জাগ্রত হয়, শুকুর কি চেনেন আপনারা? শুকুর যেটাকে বলি আমরা, শুকুর যখন সকালবেলা ঘুমের থেকে জাগ্রত হয়, শুকুর প্রথমে চোখ খোলে না, চোখটা বন্ধ করে শরীরটা ঝাঁকি দেয়। আল্লাহ পাকের কাছে আরজি জানায়, কাইলা লাকা ইলাহি, আইবারে ইলাহি, ঘুম আমার ভেঙে গেছে, আমি এখনো চোখ খুলি নাই। আল্লাহ চোখ খোলার আগে তোমার কাছে আরজি আমার, আমি আমার চোখ খোলার পরে কোনো বেনামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কে কয়? সুর কয়। কাকে ঘৃণা করে? বেনামাজিকে। বন্ধুরে, এর চাইতে আর ক্ষতিকর কথা, মারাত্মক কথা কি হতে পারে? এজন্য তুমি সর্বক্ষণ মনে রাখবা, পশু পাখি জাগার আগে তুমি জেগে উঠবা। যদি তুমি উঠতে পারো তাহলে মনে রাখবা, এলান ছাড়াই যদি তোমার ঘুম ভেঙে যায়, ফজরের আজান তোমার কানে যায়, তুমি মনে রাখবা এলানের আগে আমার ঘুম ভেঙে গেছে, তার মানে আমার মহান মালিক স্বয়ং আমাকে ডেকে উঠাইছে। আল্লাহ পাক ডেকে বলে, গোলাম নামাজ আদায় করবা, তোমাকে ডাকবে কে? এলান দেওয়ার মতো যদি মানুষ না থাকে, আমি আমার একটা প্রাণীকে এলানের সিস্টেম করে পৃথিবীতে পাঠিয়েছি, যার নাম হলো মোরগ। এজন্য আল্লাহর হাবিব একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মোরগ জবাই করতেছিলেন। নবী আমার ডেকে বলে, আমার সাহাবীরা দেখো, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই করতেছে। রাসূল বলেন, যখন আল্লাহ পাকের আরশে মুআল্লার মধ্যে আযান শুরু হয়ে যায়, মোরগটা ঠোঁটখানাকে জমিনের মধ্যে লাগায়া দিয়ে বসে থাকে। যখন উপরে আযান হয়, মোরগ তার আওয়াজ দিয়ে বলে সুবহুন কুদ্দুসুন, আর আমরা শুনি কুকুরুকু। আল্লাহর হাবিব বলেন, এই মোরগটাকে আল্লাহ পাক তার গোলামদের এলার্ম সিস্টেম করে পৃথিবীতে দিয়েছে। কেন জানো? তোমার ঘড়ি নষ্ট হয়ে যেতে পারে, তোমার সময়ের নির্ধারণ নাও থাকতে পারে, তুমি যেন নামাজটা সময় মতো আদায় করতে পারো। আর এই নামাজটা আদায় করার জন্য মসজিদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? পুরুষ মানুষেরা নামাজ আদায় করবে মসজিদে, কথা কয় না, মসজিদে নামাজ আদায় করবে, মসজিদে জামাত হয়। কেউ যদি ঘরে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে হয় মসজিদে জামাত হচ্ছে অথচ কেউ ঘরে সুস্থ থাকার পরেও নামাজ ঘরে আদায় করলো, আমার মনে হয় ওই ঘরটাকে আমি আগুন জ্বালায়া পড়ায়া দেই। কেন? বলে আমি দেই না এই কারণে, ও ঘরের মধ্যে ছোট্ট বাচ্চারা আছে আর মহিলা মানুষ আছে, এজন্য নামাজটা ঘরের মধ্যে আদায় করবা না, নামাজটা মসজিদে যা জামাতের সাথে আদায় করবা, মসজিদের সাথে তোমার সম্পর্কটা রাখবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ সবার, মসজিদ আবাদ করবে তারা। আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ,
যারা ঈমান আনয়ন করে আল্লাহর উপরে, তার মানে যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমাদের আল্লাহ, এরা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করবে কেমনে? বলে মসজিদের সাথে তার সম্পর্ক জুড়ে দিবে। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দিলে লাভ কি? শোনো বাবা, আমার দিকে তাকাও। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দিলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মসজিদ পরিষ্কার করে, আল্লাহ পাক তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। জোরে বলেন। এজন্য মসজিদে যদি কোনো ময়লা থাকে, আপনি কি খাদেমকে খুঁজবেন, মুয়াজ্জিনকে খুঁজবেন, নাকি নিজে পরিষ্কার করবেন? কথা বলেন, নিজে পরিষ্কার করবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মসজিদের একটা ছোলা পরিমাণ ময়লা ফেলে দেয়, সেই ছোলা বলতে বুটের ডালের বড় ছোলা না, হাদিসের ব্যাখ্যাতে এসেছে কেউ যদি অল্প একটু ময়লা মসজিদ থেকে ফেলে দিল, আল্লাহর হাবিব বলেছেন তার আমল নামার মধ্যে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এজন্য মসজিদের সাথে সম্পর্ক করে দিবেন। আল্লাহর হাবিব নিজেও মসজিদ পরিষ্কার করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়াবে, এমন সময় তাকে দেখে মসজিদের দেয়ালের সাথে নাকের ময়লা লেগে আছে। আল্লাহর হাবিব নিজে একটা কাগজ দিয়া অথবা অন্য কোনো জিনিস দিয়া এই ময়লাটাকে ধরে বাইরে ফেলে দিল। ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমার মালিককে স্মরণে রাখবে। তোমার মালিক, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজে যেন তোমরা থুতু নিক্ষেপ করিও না, কারণ তোমার চতুর্পাশে ফেরেশতা দ্বারা তুমি বেষ্টিত থাকো। মসজিদের ভিতরে থুতু নিক্ষেপ করবে না, নাকের ময়লা ফেলবে না। আল্লাহর হাবিব নিজে মসজিদ পরিষ্কার করেছে। আর রাসূল ওই দিন হাদিসটা বলে গেলেন, সাহাবীরা শোনো, যে মসজিদ পরিষ্কার করবে আল্লাহ পাক তার দিলের ময়লা পরিষ্কার করে দিবে। আর পরিষ্কার দিল নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকে সম্পদ আর সন্তান তোমাদের উপকারে আসবে না, ইল্লা মা আতাল্লাহি বিকলবিন সালিম, শুধুমাত্র যে পরিষ্কার একটা রোগমুক্ত আত্মা নিয়ে হাজির হয়েছে, এটা উপকারে আসবে। রাসূল বললেন, সাহাবীরা আত্মাটাকে যদি পরিষ্কার করতে চাও, মসজিদটা পরিষ্কার করে দিও। এই হাদিসটা বলার পর থেকে আল্লাহর হাবিব প্রতিদিন লক্ষ্য করে মসজিদকে যেন পরিষ্কার করে চলে যায়। নবীজি প্রতিদিন সকালে আসে, দেখে তাও খুঁজে পায় না কে পরিষ্কার করে। আল্লাহর হাবিব পরের দিন আরো সকালে আসছে, তাও খুঁজে পায় না। কয়েক মাস সকালে আসতে আসতে একদিন মধ্য রজনীতে এসে দেখে মসজিদের ভিতরে একটা মহিলা এসে মসজিদ পরিষ্কার করে চলে যায়। আল্লাহর হাবিব বুঝতে পারলেন এই মহিলাটা এসে প্রতিদিন মসজিদ পরিষ্কার করে। হঠাৎ কয়েক মাস পরে নবীজি একদিন মসজিদে ঢুকে দেখে মসজিদ অপরিষ্কার। আল্লাহর হাবিব নামাজের পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, এই এলাকার এই পাড়ার ভিতরে কোন মহিলা কি মারা গেছে? সাহাবা একরাম বলে, নবী রে, গত রাত্রিতে একটা মহিলা মারা গেছে, গরিব মানুষ। মহিলাটা মারা যাওয়ার পরে আমরা তাকে কবরস্থ করে দিয়েছি। আল্লাহর হাবিব থমকে দাঁড়িয়ে গেল, চোখের মধ্যে পানির ফোঁটা। নবী আমার ডেকে বলে, সাহাবীরা আমাকে খবর দাও নাই কেন? সাহাবীরা বলে, নবী রে, এই মানুষটা মারা গেছে, আমরা অতটা গুরুত্ব দেই নাই, কবরস্থ করেছি। আপনি বিরক্ত হবেন বলে আপনাকে ডাকতে যাই নাই, অথবা আমরা নিজের থেকে আপনাকে বিরক্ত করি নাই। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমাকে ওই মহিলার কবরের পাশে নিয়ে চলো। হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মহিলার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, আল্লাহ, যে মহিলাটা প্রতিদিন মসজিদ পরিষ্কার করতো, ও মানুষটা আজকে কবর ঘরে চলে গেছে। আল্লাহ, আমি আমার এই উম্মতের জন্য, আমি আমার এই উম্মতের, আমার এই সাহাবার জন্য, এই মহিলা সাহাবীর জন্য আমি দিল থেকে স্পেশাল দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে পরিষ্কার করে জান্নাতের বাগান বানিয়ে দাও। সাহাবায়ে কেরাম চতুর্পাশে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছে, এ মহিলা, তোমার কপাল ভালো, কারণ তোমার কবরের পাশে স্বয়ং আল্লাহর হাবিব নিজে এসে দোয়া করতেছে। নবী আমার মোনাজাতের পরে বলে, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত কেউ যদি চায় যে আমি নবী স্পেশাল দোয়া সে পায়, তাহলে সে যেন মসজিদ পরিষ্কার করে। কিয়ামত পর্যন্ত যারা মসজিদ পরিষ্কার করবে, আমি হাবিব তাদের জন্য স্পেশাল দোয়া করব। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দিবেন, মসজিদকে আলোকিত করবেন। একটা হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মসজিদকে আলোকিত করার কোনো ব্যবস্থা করে দেয়, কেমনে ব্যবস্থা? একটা লাইট
লাইট কেটে গেছে, আপনি ক্যাশিয়ারকে খুঁজবেন না, 100 200 50 20 টাকা দিয়ে হলেও একটা লাইট লাগায়া দেন, যতদিন লাইটটা জ্বলবে। কপাল যদি আপনার ভালো হয়, রাসূলের একজন সাহাবী একটা বাতির ব্যবস্থা করে দিয়েছিল মসজিদে, সাহাবী মারা গেছে, নবী আমার দেখে বলে, রে আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখেছি রে, আমার যে সাহাবী মসজিদকে আলোকিত করলো, ও সাহাবীর কবরটা আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিয়েছে। এজন্য মসজিদকে আলোকিত করার জন্য একটা লাইটের ব্যবস্থা করে দিবেন। যদি করে দিতে পারেন তাহলে আপনি যদি জ্বলন্ত এই লাইটটা জ্বলা অবস্থায় আপনি যদি কবরে যান, আপনার কবরটাকে আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মসজিদে একটা চটাইয়ের ব্যবস্থা করে, এ ব্যাখ্যা এসেছে চটাই হলো একজন মানুষ দাঁড়ানোর যতটুকু জায়গা, এতটুকু জায়গায় যদি কেউ চটাইয়ের ব্যবস্থা করে, আল্লাহর রাসূল বলেছেন 70,000 রহমতের ফেরেশতা তার জন্য রহমত, বরকত, মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য রাসূলের সর্বশেষ একটা হাদিস বলে আমি আপনাদেরকে হাদিসটা শুনিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানায়। সুবহানাল্লাহ বললেন না? কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আরো জোরে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা তো একজন একটা মসজিদ বানাতে পারবো না। আল্লাহর হাবিব পরবর্তী হাদিসে বললেন, সাহাবীরা শোনো, কেউ যদি মসজিদ বানাতে যায় ওই জায়গায় একটা পাখির বাসা পরিমাণ অংশ গ্রহণ করে, পাখির বাসার ভিতরে সর্বশেষ ছোট্ট বাসা, সবচেয়ে ছোট বাসা হলো টুনটুনির বাসা, তার মানে কেউ যদি একটা ইট দ্বারাও যদি মসজিদে সহযোগিতা করে, এতটুকু সহযোগিতা করার কারণে একটা পাখির বাসা পরিমাণও যদি সহযোগিতা করে, আল্লাহ পাক তার আমল নামায় একটা পূর্ণ মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়। এই হাদিসটা শোনার পরে আপনারা জানেন, বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন। বাদশাহ হারুন আর রশিদ তার সমাজের মধ্যে, দেশের মধ্যে খবর দিয়ে দিল, আমি নিজ অর্থায়নে একটা মসজিদ একা বানাবো, খবরদার কেউ আমার মসজিদে দান করতে পারবা না, একটা টাকাও দিতে পারবা না, একটা সম্পদও দিতে পারবা না, আমি আমার নিজের সম্পদ দ্বারা একটা মসজিদ বানাবো। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানিয়েছে, মসজিদ কমপ্লিট হয়ে গেছে। একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে মারা গেছে, আল্লাহ পাক তাকে ফেরেশতাদের মাধ্যমে তার জান্নাত দেখাইতেছে। বাদশাহ হারুন আর রশিদ গিয়ে দেখে একটা জান্নাতের সাথে লেখা রয়েছে, এটা বাদশাহ হারুন আর রশিদের জান্নাত। ওর পাশে অনুরূপ একটা জান্নাত রয়েছে, যে জান্নাতের মধ্যে লেখা রয়েছে এটা আব্দুস সাত্তারের জান্নাত। হারুন আর রশিদ অবাক হয়ে স্বপ্নযোগে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ভাই এই জান্নাতটা কার? এর ভিতরে একটু ঢুকতে চাই। ফেরেশতারা বললেন, ভাই শোনেন, অপরের জান্নাতে আপনি ঢুকতে পারবেন না, আপনি চাইলে আপনারটাতে ঢুকতে পারেন। অনুরূপ জান্নাত কে পাইলো? বলে এই লোকটা পেয়েছে। হারুন আর রশিদ বলে, লোকটার বাসা কোথায়? বলে আপনার দেশে। লোকটার বাড়ি কোথায়? বলে ওই গ্রাম অঞ্চলে। হারুন আর রশিদ বলে, লোকটা কি আমলের বিনিময়ে এমন একটা জান্নাত, আমার মতো অনুরূপ জান্নাত পেয়ে গেল? ঘুম তার ভেঙে গেছে। সকালবেলা ঘোষণা দিল, আগামী শুক্রবার জুমার দিন মসজিদকে উদ্বোধন করব, সবাইকে এখানে হাজির হতে হবে। রাজ্যের সব মানুষ এসে হাজির হয়ে গেল। হারুন আর রশিদের একটা উদ্দেশ্য ছিল, ওই লোকটাকে খুঁজে বের করা, স্বপ্নযোগে যাকে দেখা হয়েছে। হারুন আর রশিদ কথা বলতেছে, হঠাৎ করে লোকটার চোখের দিকে তার নজর পড়ে গেল, চেহারার দিকে। লোকটাকে ডেকে বলতেছে, ভাই আপনার নাম কি? আব্দুস সাত্তার। লোকটা বলে, জি। বলে এদিকে আসেন। লোকটা সামনে এসে দাঁড়িয়ে গেল। হারুন আর রশিদ বলে, ভাই আপনার আমল নামায় এমন কি নেকি আছে, এমন কি আমল করেছেন ভাই, আপনি কি করেছেন? লোকটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ভাই রে বলে যাও, এমন কি আমল করেছো, কি তোমার জীবনের বড় আমল, আমি বুঝলাম না। লোকটা কান্দে আর বলে, বাদশা রে বলবো, তবে শর্ত হলো আমাকে আপনি শাস্তি দিতে পারবেন না। বলে ঠিক আছে বলো, আমি শাস্তি দেব না। লোকটা ডেকে বলে, বাদশা নামদার, আপনি যখন নিজের অর্থায়নে একটা মসজিদ বানাইতেছেন, আপনি বলেছেন কোনো দান দক্ষিণা নিবেন না, কারো টাকা কারো সম্পদ নিবেন না এই মসজিদ বানাতে। কিন্তু আমি বাড়িতে যাওয়ার পরে ওই হাদিসটা বারবার মনে পড়ে যায়, কেউ যদি মসজিদ বানাতে গিয়ে একটা পাখির বাসা পরিমাণ অংশ নেয়,
আল্লাহ পাক তাকে একটা মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়। আমার ঘুমটা পর্যন্ত হারাম হয়ে গেল এই কথাটা মনে পড়ে পরের দিন রাত্রিবেলা আমি প্রতিজ্ঞা করলাম, আগামীকাল কাজ করার পরে যত টাকা আমি ইনকাম করব সব টাকা দিয়ে আমি মসজিদে যে কোনো ভাবে আমি শরীক হব। আমি পরবর্তী দিন কাজের সমস্ত টাকা দিয়ে একটা ইট কিনেছি, যেরূপ ইট দ্বারা আপনি মসজিদকে নির্মাণ করতেছেন, আমি ইটটা কেমনে দেব আমি দিতে পারি নাই। রাত্রিবেলা যখন আপনার কর্মচারীরা ঘুমিয়ে গেছে, ওরা যে গাঁথনি করেছিল গাঁথনির উপর থেকে একটা ইট নামায়া আমার কেনা ইটটা ওখানে বসায়া দিয়ে আমি বাড়ি চলে গিয়েছি। বাড়িতে যা আমি যাই নামাজ বিছায় আমার মালিকের দরবারে কেঁদেছি, মালিক রে জীবনে কোনো নেক আমল আমার জীবনে নাই আল্লাহ, শুধুমাত্র তোমার ঘর বানাতে যায় সেখানে একটা ইট দ্বারা আমি আল্লাহ সহযোগিতা করেছি। আল্লাহ তোমার কাছে আরজি গোপনে দান করেছি, এটা তুমি গোপন রাখিও, কখনো যেন এই আমলটা নষ্ট হয়ে না যায়। হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ভাই রে এদিকে এসো, তোমার ইটের মূল্য কত ছিল ইটের টাকাটা ফিরে নিয়ে যাও। তুমি কত টাকা দিয়ে ইটটা আমার মসজিদে দিয়েছিলে, একটা ইট টাকাটা তুমি ফিরে নিয়ে যাও। লোকটা মুস্কি হাসি দিয়ে বলে, বাদশা রে স্বপ্ন শুধু আপনি দেখেন নাই, স্বপ্ন আমি নিজেও দেখেছি রে বাদশাহ, সামান্য টাকার বিনিময়ে আমি আমার জান্নাত বিক্রি করতে পারবো না।